এই স্কন্ধ কাটা দাদা, তুমি চোখে তো দেখতে পাও না, ধাক্কা মেরে দিলে আমাকে। ওরে বাবা গো, পড়ে গেলুম, কি ব্যথা কি ব্যথা। হ্যাঁ গো, এই আমি নিচে বসলুম, তোমার এই অত বড় হাতের তালু আমার পেছন দিকে একটা চাটি মারলো। হ্যাঁ, মাথাটা তো আমার ফেটে যেত। হ্যাঁ, উঠে আয় উঠে আয়। হ্যাঁ রে, তুই জানো কে বাপু? মাথাটা তো ঘরে ফেলে রেখে এসেছি, তোকে তো তাই চিনতে পারছি না। আরে বাবা, আমি তো ভূত পাখির বোন, ভূত পাখি। তুমি আমাকে ভুলে গেলে স্কন্ধ কাটা বাবা? হ্যাঁ গো, তুমি তোমার মাথাটা সঙ্গে নিয়ে হাঁটো না কেন গো? হ্যাঁ, আর এই পেতনি দিদিকে দেখো, কখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, কথা বলবে তো নাকি? ধুর বাপু, এ তো কথাই বলে না। যাকে যাক, যে কথাটা বলতে এসেছিলুম সে কথাটা তো তুমি আমার মাথায় চাটি মেরে বুলিয়ে দিলে গো। আমার তো আবার ওই যে বলো না, আরে বাবা, ওই 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 রোগটাকে কি বলে, ধুর বাপু মনে পড়ছে না। ওই একটা রোগ আছে তো, ওই যে সেই কি সিনেমা হয়েছিল না, তার মতো আমার রোগ আছে। আমি বাপু ভুলো রুগী, মাথায় মারলে সব ভুলে গেছি। দূর হ, ভাল লাগে না বাপু। হ্যাঁ, তা স্কন্ধ কাটা দাদা, তুমি কি করতে বেরিয়েছো তোমার মাথাটাকে বাড়িতে রেখে? আর বলিসনি, তুই কি জানিস, আমার আজকে সকাল থেকে পেটে বড্ড অম্বল হয়েছে রে। হ্যাঁ, কদিন ধরে খুব উল্টো পাল্টা ঝোল অম্বল খাওয়া হয়ে গেছে, তা অম্বল হয়েছে, পেটটায় ব্যথা। তা ভাবলুম একটুখানি পাশের ওই ভূত বিড়ির দোকান থেকে গিয়ে দুটো বিড়ি নিয়ে আসি। হ্যাঁ, তা তুমি তোমার মাথা ছাড়া বেরিয়ে পড়েছো, তুমি কি গলা দিয়ে বিড়ি খাবে নাকি? হ্যাঁ, আরে না না, তাড়াহুড়োতে আসলে মাথাটা নিতে ভুলে গেছি। বিড়িটা তো মাথায় খাবে, আমি হাতটা ধরবো মুখের কাছে, এই যা। বুঝলি, মাথাটা তো আলাদা, এই আমার এক বড় ব্যায়াম হয়েছে বাপু। তুমি জানো না, বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাম্বাকু তো একদম ভালো না গো। তা জানি বাপু। হ্যাঁ, তা বেঁচে থাকাকালীন তো ওই হুপিং কাশিতেই মরলুম, হ্যাঁ, ওই বিড়ি খেয়ে খেয়ে। হ্যাঁ, তা এখন তো মরে গেছি, মরার পর আর কি বিড়ি খাওয়ার কি সিগারেট খাওয়া। হ্যাঁ, আমাদের ভূতেদের ওইসবে কিছু হয় না, বুঝলি, ওসব মনীষীদের হয়। হ্যাঁ, তোমাকে বলেছি। তুমি কি বিড়ি খাওয়াকে প্রমোট করছো নাকি? খবরদার বলে দিচ্ছি, এইসব আগে বাজে আমাদের নেক্সট জেনারেশনকে শেখাবে না। ওপেন দিদি, কিছু বলো। কি বলবো? হ্যাঁ, তোরা তো এতক্ষণ ধরে আমার সম্বন্ধে বকেই যাচ্ছিস, নিজেদের সম্বন্ধে বকেই যাচ্ছিস। তোদের কথাটা তো শেষ হলে তবে আমি কথা বলবো নাকি? হ্যাঁ, তার মধ্যেই তোরা আরম্ভ করে দিলি। আমার কিন্তু মোটে ভাল লাগছে না, বলে দিলুম। হ্যাঁ রে হুতো, তোকে আমি কি বলতে নিয়ে এসেছি? হ্যাঁ, তুই যে আমার সঙ্গে এলি, তা তুই আমাকে একবারও বলতে পারছিস না যে পেতনি দিদি আমরা কি বলতে এসেছি সেটা বলো। তুই তো নিজের মতো সব বিড়ি, সিগারেট, তাম্বাকু এইসব নিয়ে কথা বলে যাচ্ছিস। এখন চুপ করে দাঁড়া, আমি স্কন্ধ দাদাকে নেমন্তন্ন করতে এসেছি। ও স্কন্ধ দাদা, শোনো শোনো, বলছিলুম কি, রাত্রির বেলা আমাদের ওই 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 যে ভূত বাংলো নামের যে হোটেলটা এই তোমার ধারে কাছে, সেখানে একটা পার্টি আছে, বুঝলে, খাওয়া দাওয়ার সব বন্দোবস্ত আছে। তুমি চলে এসো কিন্তু। হ্যাঁ, আসার সময় আবার মাথা টানতে ভুলে যেও না, নাহলে তো আবার কিছুই খেতে পারবে না। তোমার তো খেলে ওই মাথাই খাবে, চিবোবে কি করে? তুমি তার গলা দিয়ে খাবে না। হ্যাঁ, তা ভুলে যেও না জানো। হ্যাঁ, তা একটা ড্রেস কোড আছে, তোমায় আমি সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো খুনি। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই পেতনি, এই পার্টি, তা পার্টিতে কি কি খাওয়া দাওয়া থাকবে রে?
আহ, ভালো করে শোন। ওই 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 কি যেন বলে, ওই যে এই যে মাছের মাথা দিয়ে মনীষীরা ঝোল খায়। হ্যাঁ, তা আমরা তো বাপু মনীষীর মাথা দিয়ে ঝোল খাই। তা ওই পাতলা ডালটা করিস কিন্তু মনীষীর মাথা দিয়ে, ওটা আমি বড় ভালো খাই, বুঝলি কি না? হ্যাঁ, করবি তো? হ্যাঁ গো হ্যাঁ, মানবো বাবা, সব ব্যবস্থা আছে, তুমি কিছু চিন্তা করো না। আমি তো আবার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়েছি, আর আমাদের রান্নাগুলো ওই হোটেলের কুক যারা শেফ থাকে তাদেরকে করতে বলেছি, বুঝলে? তারা ভূতেদেরটা ভালো বুঝবে না, কিন্তু বাদ বাকি অনেক গেস্ট আছে, তারা কিন্তু মনীষী। হ্যাঁ, মনীষীদের সামনে আবার মনীষীর মাথা দিয়ে ডাল খেয়ে নিও না যেন, তারা ভয় অজ্ঞান হয়ে যাবে, বুঝলে? এই শোনো মামদো দাদা, বলছি আজকে বিকেলের জন্য অন্তত এই ধুতিটা পরে এসো না, কেমন? পায়ে একটা চপ্পল দিও, অনেক এডুকেটেড সবাই আসছে তো। হ্যাঁ, একটা ড্রেসিং এর ব্যাপার আছে। এই পেতনি, এইটা হচ্ছে আমার ট্যাগ, বুঝলি? এই জন্যই আমি স্কন্দ, আমরা তো বাঙালি ভূত। বাঙালি ভূতেদের একটা নিজস্ব পরিচয় নেই? তুই কি আমাদের ইংরেজ ভূতের সাথে গুলিয়ে ফেললি? হ্যাঁ, তারা ওইসব কোট প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, আমি বাপু ওইসব পারবো না, গেলে এরম ভাবেই যাবো, তাতে যদি যেতে হয় বল, আমি আমার পরিচয় খোয়াতে পারবো না বাপু। এই দেখো দেখো, ওদিকে একজনকে সামলে এলাম, এদিকে এসে আবার ইনি ঘুরে বেড়াচ্ছে সাদা পর্দা নিয়ে। হ্যাঁ রে, বিকেলে যাবি তো পার্টিতে? বলছি তোরই একই ড্রেস, তোদেরকে আর ড্রেস বলে লাভ নেই, তাই ভাবছি ড্রেসিং যেটা ছিল সেটাকে বন্ধ করে দিই, যে যা খুশি করে আসুক। হ্যাঁ রে পুটি, তুই এখানে কি করছিস মা? কেন গো পেতনি দিদি, আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এলাম। তা বলছি এই দাদাটার নাম কি? ভূত দাদা বলে ডাকবো? হ্যাঁ, এই মেয়ে, তুমি কে? মনীষী? গা থেকে কিরম মনীষী মনীষী গন্ধ পাচ্ছি। এই বলে দিলুম, মনীষী বলে জানো জীবের জল না টপকায়, ও আমার নাতনি। একদম না না, নাতনি না, নাতনি না, ও আমার বোনজি বোনজি। হ্যাঁ, খবরদার বলে দিচ্ছি, আমরা একটা মনীষী আর ভূতেদের মধ্যে প্রীতিকর সম্পর্ক গড়ার চেষ্টা করছি। হ্যাঁ, আর তুই সেখানে মনীষী বলে এক নোলা জল ফেললে হবে? হ্যাঁ হ্যাঁ, ফালতু কথা একদম বলবি না, বলে দিচ্ছি, একদম ফালতু কথা বলবি না। তুই যা দেখিনি যা, বিকেলে পার্টি হবে, তার জন্য পেট টেট পরিষ্কার কর। হ্যাঁ, খাওয়া দাওয়া আছে তো, তোর তো আবার পেটের ব্যায়াম। হ্যাঁ, মনীষী থাকাকালীন তোর শুনেছি নাকি গল ব্লাডার স্টোনের অপারেশন হয়েছিল। হ্যাঁ, তা ভূতের শরীরের পরেও তো সেটা নেই, তা পেটের প্রবলেমটা এখন কমেছে না কমেনি? হ্যাঁ, নাকি এখনো আছে? হ্যাঁ, না গো পেতনি দিদি, আমি না কোনো বেশি কিছু খেলেই আমার পেট খারাপ হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, মনীষী থাকাকালীন যা সমস্যা ছিল, ভূত হওয়ার পর ভাবলুম কোথায় তার থেকে রেহাই পাবো, কিন্তু না, সেই একই সমস্যা। কি অম্বল কি অম্বল, ভাউ, ওরে বাবা ঢেকুর উঠছে, আমি বরং একটুখানি যাই, হ্যাঁ, একটু বদ হজমের ওষুধ খেয়ে নিই। তুমি কিছু চিন্তা করো না, আমি বিকেলবেলা ঠিক সময় পৌঁছে যাব। ও পেতনি দিদি, পেতনি দিদি, বলছি ওদিকটাতে চলো না গো, ওই যে রাধুনি তোমাকে একটু ডাকছিল, আমাদের মনীষীদের আর কি কি করতে হবে জিজ্ঞেস করছিল। হ্যাঁ, আমার ওদিকে ডেকোরেশনটা আমি দেখে এসেছি, তুমি যেখানটা আমায় দেখতে বলেছিলে ওটা ঠিকই আছে, বুঝলে? বাবা, তোমরা ভূতেদের ওইখানটা কিরম সাজিয়েছো, খুব স্পুকি লাগছে, বুঝলে? একদম ভয় করছে দেখলে। ওরে বাবা রে, আমি তো ভয় তাকাতেই পারিনি। হে, তোর খুব ভালো লেগেছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ, আমি বলে দিচ্ছি আর কি কি রান্না করতে হবে। তা হ্যাঁ রে মা, তোর বিকেলের ড্রেসটা ঠিক হয়েছে পরার? হ্যাঁ, আমি যে টেলারকে দিয়ে এসেছিলুম, টেলার দিয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ পেতনি দিদি, তুমি চলো দেখিনি
চলো চলো, ভাল লাগে না। তোর বাপু কখন যে খাবো, খিদে পেয়েছে বড্ড। হ্যাঁ এই স্বামী, শুনুন শুনুন, আপনি হঠাৎ এখানে কি করছেন? এই রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, তোরা আবার হাঁড়ি নিয়ে ঘুরছিস কেন? তোরা জানিস না বিকেলে তোদের নেমন্তন্ন? আর এই হাঁড়িটা কোথা থেকে চুরি করে আনলি শুনি? হ্যাঁ এই পেটনি দিদি, আমাদের নাম কিন্তু রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ নয়। আমাদের নাম হচ্ছে পেঁচো, বেচো আর খেচো। তুমি কি ভুলে গেলে? এই না, আমি ভুলিনি কিছু। তোরা চুপ কর। তোরা তো দিন রাত্রি মিষ্টির হাঁড়ি সঙ্গে করে নিয়ে নিয়ে ঘুরছিস, তা তোদের কি ডাকবো? আজ থেকে আমি তোদের নতুন নাম দিয়েছি, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, বুঝেছিস? আজকে থেকে আমরা এই নামেই ডাকবো তোকে। হ্যাঁ নামটা কিন্তু মন্দ নয়, তাজা বলেছ। আমরা মিষ্টি খেতে বড় ভালোবাসি। এই মিষ্টিটা তো তোমার ওই অনুষ্ঠানের জায়গা থেকেই চুরি করে এনেছি খাবো বলে। চুরি বিদ্যা মহাবিদ্যা, জানি না পড়ো ধরা। আরে চুরি করলি তো করলি, আবার নিজেই বলে দিচ্ছিস ছি 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 ছি। তোদের দ্বারা চুরি হবে না রে। আর চুরি করা মহাপাপ। খবরদার কারোর জিনিস না বলে নিবি না। তোদেরকে বলেছি না, এগুলো ব্যাড হ্যাবিট, বুঝলি? তোরা স্কুলে যাচ্ছিস, লেখাপড়া শিখছিস, কিন্তু তোদের এই ব্যাড হ্যাবিট আর গেল না রে। হ্যাঁ এই দেখ, শোন আমার কথা শোন। যা খাবার দিয়েছে খা, চুরি করে আনার কোনো দরকার নেই। তোরা ছোট মানুষ, দেখলে খেতে ইচ্ছে করে আমি বুঝি, কিন্তু তাই বলে চুরি করে আনবি? হ্যাঁ পেতনি দিদি কিন্তু এইসব মোটে পছন্দ করে না। তোমরা স্কুলে গিয়ে এইসব শিখছো? হ্যাঁ তোমরা না ভালো ছেলে। ছাড়ি, ভুল হয়ে গেছে পেতনি দিদি। বলছি বিকেল বেলার মেনু কি গো? এই দেখো, একটা খাওয়া শেষ করতে পারলো না, আবার খাওয়া। তোরা যা দেখি এখন যা। তোদের মেয়ে সমস্যায় কি বলছে? এই দাদা দাদা, তোদের জামাই বাবু কি বলছে আমি একটু শুনে নি। কি মেয়ে সমস্যায়, কে সমস্যায়, যাটা বলছি তা। হ্যাঁ গো, তুমি কি বলছো বলো? বলছিলাম গিন্নি, আমার জামা প্যান্টটা খুঁজে পাচ্ছি না। উড়ি বাবা রে, হ্যাঁ হারিয়ে ফেলেছি। কোথায় রেখে দিয়েছি বুঝতে পারছি না, বিকেলে কি পরবো? হ্যাঁ এই এটা কি তোমাদের ছেলেদের ইউনিভার্সাল বদ অভ্যেস? হ্যাঁ তোমাদের ছেলেদের কি কোনো কিছু বিয়ের পর আর তোমরা খুঁজে পাও না? হ্যাঁ ঘোড়া দেখলে কি খোড়া হয়ে যাও? একটা বউ এলো কি বাড়িতে, তার ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিলাম? হ্যাঁ একে তো তোমাকে চাপিয়ে দিয়েছো আমার ঘাড়ে, তারপরে তোমার আবার জামা কাপড়ের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো। হ্যাঁ আগে দেখি বেশ দিব্যি প্যান্ট শার্ট পরে গুঁজে যেতে। হ্যাঁ এখন তুমি বুঝতে পারছো না বিকেলবেলা কি পরবে? এই তোমাকে বার করে দিয়ে এলাম। চলো 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 দেখি, চলো ওই আলমারির ভেতরে রাখা আছে, আমি তোকে দিয়ে দিচ্ছি। তাই চলো আমরা যা।